টাকায় খাচ্ছিস যাচ্ছিস আর কাজের বল কিছু নেই। না পারলি বৃন্দাবনকে খুন করতে, না পারলি ওই বিডিও অফিস থেকে ফাইলগুলো চুরি করতে। তুমি বিশ্বাস করো রজতদা, আমি আর পবন যখন রাতের অন্ধকারে বিডিও অফিসে ফাইলগুলো চুরি করতে যাই, তখন দেখি ফাইলগুলো কোথাও নেই। কাগজের ফাইলগুলো টানা হয় না যে সেগুলো উড়ে যাবে। কিন্তু এমনও তো হতে পারে আমাদের আগে কেউ ফাইলগুলো সরিয়ে নিয়েছে। কে সরাবে? তা যায় না, তবে তবে আমরা যখন, আমি আর পবন তোমার কথা মতন ফাইলগুলো চুরি করতে ওই বিডিও অফিসের পাঁচিল টপকে ঢুকি, অফিসটা ছন্ন ছাড়া, ফাইলগুলো ঘাটা, চেয়ার টেবিল এলোমেলো। আমার মনে হয় আমাদের আগেই কেউ ওখানে গিয়েছিল। দুর্যোগ দুর্যোগ দুর্যোগ, দুর্যোগের পর দুর্যোগ। কিন্তু না, আমায় ভেঙে বললে চলবে না। রজত, রজত নাম আমার। হ্যাঁ ঠিক আছে, তোরা তোরা এখন যা, যখন তো আমার দরকার হবে তখন তোদের আমি ডেকে পাঠাবো। ঠিক আছে রজতদা, তবে একটা কথা, গায়ের লোক নানান কথা বলছে, খেয়াল রেখো যেন সাদ্দামের মতো তোমার ঘটি উল্টে না যায়। সূর্য ঠিক কথাই বলছে বাবা। তোমার ঘটি উল্টে গেলে কিন্তু তুমি আর আমাদের পাবে না, কারণ আমরা হলাম সিয়ানা পাবলিক। পাল্লা ভারী যেদিকেই সেই দিকেই ঝুঁকে। আজ তোমার জামানা, তাই তোমাকে ছাড়া আর কাউকে চিনি না, কিন্তু কাল যদি তোমার ঘটি উল্টে যায় তখন তখন বলবো এটাই হওয়া উচিত ছিল। চল। বেঈমান বেঈমান বেঈমান, সব শালা বেঈমান। আগে আগে আমি আমার কাজগুলো শেষ করি, তারপর সব কটাকে আমি শেষ করব। কিন্তু ফাইলগুলো চুরি করলো কে? তোর থেকে তার মাথা বেশি ভালো থে। তুই? আমার মনে হচ্ছে ওই পাখি কিডন্যাপ হওয়ার আগেই ও ফাইলগুলোকে লুকিয়ে রেখেছে। কান টানলে মাথা আছে। ওদের বাড়ির লোকগুলোকে তুলে আনবো, দেখবি ফাইলগুলো হাতি 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 চলে আসবে। হ্যাঁ ভালো কথা। হ্যাঁ, তা অপারেশন করবি কবে? দেরি করা খুব ঠিক হবে না। আর কি দেরি করবি রজত সামন্ত? ভবিষ্যৎ আর বর্তমানে তো 12টা বাজিয়ে দিয়েছিস। তুই এখানে কি করছিস? তোকে শেষবারের মতো আমি এখান থেকে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এলাম দাদা। আর তোর সব সমস্যা আমি সমাধান করে দেবো। তুই ফিরে আয় দাদা, তুই ফিরে আয়। তুই আমাকে হেরে যেতে বলছিস? আমি কেমন করে হারবো বলতো ভাই? আচ্ছা, তোর ওই ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলার কথা? ছোটবেলার কথা? হ্যাঁ, ছোটবেলার কথা। তুই তখন এইটুকু, তুই তখন খুব ছোট, কিন্তু আমার মনে আছে আমার বাবা সব আমাকে বলতো। শ্বশুর বাড়ি থেকে 2000 টাকা নিয়ে বাবা আমার ব্যবসা করতে শুরু করেছিল। তুই তখন মায়ের পেটে আর আমি ছিলাম কোলে। হাড় ভাঙা পরিশ্রম করে বাবা ওই 2000 টাকাটাকে বাড়িয়ে করলো 20,000 টাকা। 20,000 টাকাটা বাড়িয়ে করলো 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকাটা বাড়িয়ে করলো 20 কোটি টাকা। হ্যাঁ, 4 দিন ন্যাশনাল ফার্ম আমার বাবার তৈরি করা স্বপ্ন। আমাদের বাড়ি গাড়ির কোনো কিছু তখন অভাব ছিল না, বুঝলি? দাদা হ্যাঁ, তা অভাব যখন ছিল না, তাহলে তুই 2 নম্বরই ব্যবসা এরই কি জন্য? আরে আছিনি রে, আছিনি, আমি আছিনি। আমাকে এ নাইনে আনা হয়েছে। সত্য? হ্যাঁ, আমরা মাটি থেকে বড় লোক হলাম। চারিদিকের মানুষ আমাদের প্রতিহিংসা করতে লাগলো। ওই শুয়োরের বাচ্চা মানুষগুলো চাইতো আমি ছেঁড়া প্যান্ট পরি আর আমার মায়ের ব্লাউজটা ছেঁড়া থাকুক। দাদা
আর সত্তার সহানুভূতি দেখাক, কিন্তু তা যখন হচ্ছে না তখন ওই মানুষগুলো আমার প্রতি হিংসা করতে লাগলো। বুঝলি ভাই, হিংসা করতে লাগলো। এই বাঙালিরা হচ্ছে বাঙালির বড় শত্রু। একটা বাঙালি উপরে উঠতে গেলে আর একটা বাঙালি তাকে টেনে নামায়, কাঁকড়ার মতো পায়ে ধরে তাকে নিচে নামাতে চায়। আর পাড়ার ছেলেরা প্রতিদিন কোনো না কোনো আছিলায় আমার বাবার কাছ থেকে টাকা নিতে শুরু করলো। বাবা পুলিশে কমপ্লেন দিতে গেলে পুলিশ ঘুষ দিতে আরম্ভ করলো। আর এই নেতারা পাতি চালাবে বলে বাবার কাছ থেকে ভোটের সময় টাকা নিতে লাগলো। না দিলে বলতে তোমাদের সব কারখানা বন্ধ করে দেবো। দাদা! হতে দিল, তারপরে ওই লেবারদের মধ্যে ইউনিয়ন করে আমাদের কারখানাটা বন্ধ করে দিল। তখন আমাদের অনেক দেনা, ইনকাম নাই, ইনকাম ট্যাক্স বাকি। উপর থেকে অফিসার এসে বাবাকে অ্যারেস্ট করলো। সেই লজ্জায় বাবা আত্মঘাতী হলো। আর বাঙালি মা তোকে আমাকে কোলে নিয়ে রাস্তায় নামলো। বুঝলি ভাই, দাদা! রাস্তায় নামলো। সেদিন আমি কিন্তু খারাপ হইনি, তোর আমার খিদের জন্য যেদিন আমার মাকে ওই অবাঙালি শিল্পপতির কাছে দেহ বিষ্ট হয়েছিল, আর সেই দুষ্ট টাকার জন্য মা বিষ খেল। আর মারা যাওয়ার আগে ভুলে গেল তুই ভাই তাকে দেখি ওকে মানুষ করি, ওকে সত্য? মানুষ। হ্যাঁ দাদা! আমার তখন বয়স মাত্র 14 বছর। হাতে তুলে নিলাম কাতারি, কুপিয়ে খুন করলাম তাই শিল্পপতিকে। তারপর এক হাতে কাতারি আর এক হাতে তোকে ধরে আমি দৌড় শুরু করলাম। এখনো দৌড়ছি। আজও থামেনি। এরপরেও তুই বলতিস দাদা তোকে আমি ফেরত নিতে এসেছি। দাদা! সেদিন থেকে আমি থালাই ধান্দাতে এলাম। নিজের মতো আমি এগিয়ে যাচ্ছি, সামনে কেউ এলে তাকে থালা কেটে দিচ্ছে। তবু তোকে ফিরে আসতে হবে দাদা। কেন? যা, প্রথমে সেই পাড়ার ছেলের কাছে যা, আমার বাবার টাকা তারা নয় করেছিল। তা সেই সব নেতাদের কাছে যা, তারা আমাদের কারখানা বন্ধ করে দিয়ে আমাদেরকে পথে নামিয়েছিল। দাদা! তা সেই সব বাঙালির কাছে যা, তারা আমাদের হিংসার প্রতিবাদ করতে চায় না। হ্যাঁ, ওদের সবাইকে যেদিন তুই ফিরিয়ে আনতে পারবি সেদিন আমিও ফিরবো। নইলে নয়, তুই তুলে দা। আজ আমি চলেই যাচ্ছি দাদা। হ্যাঁ, তুই তুলে দা। তোর বিরুদ্ধে আমি সব তথ্য আদালতে তুলে ধরবো দাদা। কারণ আমি কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারবো না দাদা। আমি কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারবো না। সত্য, তোর ভাই যে চলে গেল, হ্যাঁ, আমি ওকে যেতেই বললাম। হ্যাঁ, ও যদি সব কথা গিয়ে বলে দেয়, তুই একটু ওকে বোঝা, বুঝলি? ও তো আমার ভাই। ওকে আমি এতটুকু থেকে এত বড় করেছি, নিজে না খেয়ে ওকে খাইয়েছি। আমি লেখাপড়া না করে ওকে লেখাপড়া শিখিয়েছি। তাই তুই একটু ওকে ভালো করে বোঝা, যদি বুঝে দেয় ভালো, নইলে ওকে মেরে দে। সত্য, তুই কি বলছিস? ও তোর ভাই। কালকে উঠে দেখেছি ও থালা নিজের ছায়াকেই ছবল মারে। আমি হচ্ছি সেই কালকে উঠে। মা হোক, বাপ হোক, বন্ধু হোক, আমি কাউকে ছাড়বো না। এমনকি তুই যদি আমার সামনে এসে চলে আসিস, তোকে আমি মেলে দেবো। এই পাগলা,
তুই সাপ হলে আমি সাপুরে, আমাকে মারার কথা তুই স্বপ্নেও ভাবিস না। মনে রাখিস, আমি তোকে এই জায়গাতে এনেছি আমার জন্যই তুই এই কথাগুলো বলতে পারছিস। রজত, রজত নাম আমার। রজত, তুই তো আমার বন্ধু, তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, আমার ভাইটাকে তুই মেরে দে। জানিস, এই নাইনে আথায় আমি কোনোদিন দুপোতা চোখের জল ফেলি নাই রে। আমি চাইছি তুই ভাইটাকে মেরে দিবি, ও ডেড বডির সামনে বসে আমি করে কাঁদতে চাই রে, কাঁদতে চাই। বেশ, তবে তাই হবে। আজ রাতেই গোডাউনে শর্ট সার্কিট করে শুধু তোর ভাই নয়, এতে আমাদের পুরো শত্রুটাকেই আমি ধ্বংস করে দেব। রজত, রজত নাম আমার। তা আমি জানি, কিন্তু ব্যাপারটা কি বলতো? কি ব্যাপার? রজত বলেছিল আমাদের যত যা কাজ করেছি ওর সমস্ত সম্পত্তিটা আমার নামে করে দেবে, কিন্তু পুরোটা না দিই অন্তত হাফ তো আমি নেবই। ও তো বেশি লাভ কর না, বলে গেছে রাদেত খান না। কিন্তু রজত রজত তো বলেছিল ওগুলো সবকিছু আমাকে দেবে। কি রজত বাবু, আপনি দেবেন নাকি আমি মুখটা খুলবো? অমন কথা বলে না, আমার আছে মান সম্মান, কথাটা বলে গেছে সলমান খান। ও, আমাকে নিয়ে তাহলে ভালোই মজা করা হচ্ছে। এরপর যদি আমাকে নিয়ে মজা করা হয় তাহলে কিন্তু শেষটা একদমই ভালো হবে না বলে দিচ্ছি। এই রজত, বার কর থুরি, বলে গেছে অমৃতপুরি। না না, এ এ তুই কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি আমি পিঙ্কিকে ভালোবাসি। ওকে ওকে আমি মারতে পারবো না। রজত, এরকম করো না সোনা। আমি আমি যে তোমাকে দেবো না বলেছি, তুমি একটু ধৈর্য ধরো। আসলে এখন নার্সিং হোম আর হসপিটালগুলোতে খুব কড়াকড়ি চলছে, আর ওদিকে আরব কান্ট্রিতে বাচ্চারও চাহিদা অনেক বেড়ে গেছে। আমি তোমাকে মা বানাতে চলেছি, তুমি অন্তত 3টি বাচ্চা আমাকে দাও, সেগুলোকে বিক্রি করে আমি তোমার সব টাকা শোধ করে দেবো। রজত, আবেদন করলে তুমি কত পাবে? বলে গেছে রাবড়ি দেবী, ওনার অনেকগুলো বাচ্চা কাচ্চা তো, তাই ওনার অনেক অভিজ্ঞতা। এই এটা তোমাদের একটা নতুন খেলা তাই তো? কিন্তু আমিও আমিও তোমাদেরকে বলছি শুনে রাখো। আমার সঙ্গে ন বাজা কি বলো, হ্যাঁ? বলে ফেলো। রজত, রজত নাম আমার। তোমাকে আমি অনেক বাঁচাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তার পারলাম না। ধর ওকে, ধর ভালো করে ধর। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। না না, মরেনি এখনো। কই মাছের টান, তাই তো এত সহজে মরছে না। ভালো করে ধর। আমি ওর সামনে একটু নাম গান করি। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, ক গৌরাঙ্গের নাম। এখনো মরছে না। গৌরাঙ্গ। কি রে মুলো? এখনো মরেনি। আরে কি করছিস তুই? সরকারি কর্মচারীর মতো এত সময় নিলে চলে নাকি? এইটা এরকম করে বার করবি, এরকম করে ধরবি। এই নাও। এইবার তুই ওকে খারাপ কর। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আর আমি পারলাম না। শেষ, একদম শেষ। খুব ভালো মেরেছিস, খুব ভালো মেরেছিস। দে এবার ছুরিটা আমাকে দে। এই যে জগৎ, তোর ছবিটা কিন্তু দারুণ সুন্দর ছবি? হয়েছে। হ্যাঁ, কিসের ছবি? এই তুই যখন ওই পিঙ্কিকে হঠাৎ ছুরি মারছিলি, তার ছবি। এই ক্যামেরা মোবাইল কোন শালা আবিষ্কার করেছিল বলতো?
যাত্রার ছবি যখন তখন তুলে লেখা দাও। এই কি করেছিস? বোঝ, ছবিগুলো বোঝ, নাহলে আমি যে ফেঁসে যাবো। আরে না রে না, তুই আমার বন্ধু, তোর কোনো ক্ষতি হোক সেটা কি আমি করতে পারি? তবে এত কষ্ট করে যখন ছবিটা তুললাম, এ তো মুছে দেওয়ার জন্য নয়। আমি পাগল নাকি? তবে শোন, আমি কিন্তু চলে যাচ্ছি, আর তুইও কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে দে। গা ঢাকা দেবো? হ্যাঁ, গা ঢাকা দিয়ে দে। আর যাওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে, বুঝলি? ওই শুভঙ্কর থান্নালকে বলতে হবে তোমার বোনটা ডেড বডি ফার্স্ট ক্লাস জায়গায় পড়ে আছে। সত্য, সত্য, শোন, শোন, সত্য, শোন, শোন। ছবিটা মাইলি দারুণ হয়েছে। শোন, সত্য, শোন, শোন, শোন। তাহলে সত্যকে আমার সঙ্গে বেইমানি করতে পারে, করতেই পারে, করতেই পারে। তাহলে আমার এখন কি করা উচিত? আজ শুধু এই ছবি নয়, আজকে আমি ওই সমস্ত ছবিটার সমেত আমি সত্যপ্রিয়কে এই দুনিয়া থেকে ডিলিট করে দেবো। তাই সত্যপ্রিয়র নতুন খেলা শুরু করো, তোর নতুনই খেলা। পিঙ্কি, পিঙ্কি তুই কোথায়? পিঙ্কি, হ্যাঁ 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 হ্যাঁ, এই ঠিকানায় ঠিক দিয়েছিল। পিঙ্কি, পিঙ্কি তুই কোথায়? স্যার, স্যার, এই দেখুন স্যার, এই দেখুন স্যার। কথা বল, কথা বল পিঙ্কি। মহাদেব বাবু, আমার বোন আর কথা বলছে না কেন? এই 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 পিঙ্কি, তুই কি আমার উপরে রাগ করে আছিস? আমি আমি আর তোকে কোনোদিন বকবো না রে। তোর তোর যা ইচ্ছে তাই তুই করবি। তুই শুধু কথা বল বোন আমার, তুই শুধু কথা বল। না 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 না, কি করে হয় মহাদেব বাবু? কথা বল, কথা বল পিঙ্কি, তুই কথা বল। না না মহাদেব বাবু, বলুন না, বলুন না, এর কি কোনো প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল? আমি জানতে পারি কি আমার কাছে আসার প্রয়োজনটা কি? এই জীবন গুন্ডা পর্যন্ত ছাড়া কোনো কথার উত্তর দেয় না। আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে বিডিও ম্যাম সাহেব। কোথায় নিয়ে যাবে তোমরা আমাকে? কি চাও তোমরা আমার কাছে? এই জীবন গুন্ডা কাজের সময় কথার উত্তর দেয় না, যে শুধু চুপচাপ বসের হুকুম তালিব করে যায়। তাই এখন আমার উপর এখন হুকুম দেওয়া আছে আপনাকে এখান থেকে সরিয়ে দেবা। কে হুকুম দিয়েছে? আমি আমি হুকুম দিয়েছি। কে কে তুমি? পথ হারা এক পথিক, পথেই আমার ঘর। এই দুনিয়ায় আমি হলাম পথিক যাযাবর। হেয়ালি বন্ধ করে আমার কথাটা উত্তর দাও। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। পৃথিবী আমাকে আপন করেছে, খুলেছে চিঠির ঘর। তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর। হেয়ালি বন্ধ করে আমার কথাটা বলো। আমাকে আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে তোমাদের কি লাভ? কি চাও তোমরা আমার কাছে? লাভ লোকসানের হিসাব করে ব্যবসাদারেরা। আমাদের মতো বন্দি পাখিরা লাভ লোকসানের খতিয়ানের হিসাব রাখে না। আমার সাথে মনে হয়েছে তুমি যদি এইখানে আটকে থাকো তাহলে নিশিগঞ্জের মানুষের অনেক বড় রকম ক্ষতি হয়ে যাবে। তাই তাই তোমাকে আমরা এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। তোকে হারিয়ে তোর মা যে কাল কেঁদে কেঁদে অন্ধ হতে বসেছিল। মা চল, মা চল, মায়ের বুকে ফিরে যাবি, চল। মা? কে আমার মা? না না না, আমার বাবা মা কেউ নেই এই পৃথিবীতে। আমি একা, বড় একা। এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই, কেউ নেই। এই পৃথিবীতে আমরা সবাই একা বিডিও ম্যাম সাহেব।
আপনার কথা মতো আমি আমার পালিত বাবার মায়ের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু তার আগে বলতে হবে আমার জন্ম বৃত্তান্ত, কে আমার বাবা, কে আমার মা, কেন আপনারা আমার কাছে আমার জন্ম বৃত্তান্ত লুকিয়ে রেখেছেন, সেটা কি এত কলঙ্কিত? কলঙ্কিত নয় রে মা, কলঙ্কিত নয়। জন্ম কখনো কলঙ্কিত হয় না। আমাদের বাবা মা হয়তো কলঙ্কিত হতে পারে, কিন্তু সন্তান জন্মাবার পর সে নিষ্কলঙ্ক। ভাগ্যের নীলা খেলায় যেমন বদলে যেতে পারে মায়ের কোল, যেমন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল মা যশোদার কোলে, সরে সে বড় হয়েছিল। পিঙ্কির সবকিছু থেকেও আজ কিছুই নেই, ওর সবকিছু চাপা পড়ে গেছে সময়ের নিকষ কালো অন্ধকারে। তার মানে আপনি আপনি নিশ্চয় জানেন কে আমার আসল পরিচয়, কে আমার মা, কে আমার বাবা। বলুন না, দয়া করে বলুন না, কে আমার বাবা। বলবো রে মা, তোকে সব আমি বলবো। তবে এখানে নয়, এখন নয়, এটা শত্রু শিবির, যে কোনো মুহূর্তে শয়তানরা চলে আসতে পারে। ঠিক কথা, এই ভিডিও মেম সাহেব ওদের পথের কাঁটা, তাই যেভাবেই হোক এই কাঁটা ওরা উবড়ে ফেলবে। পারবে না, কিছুতেই না। শিক্ষার আলোয় আলোকিত এই মেম সাহেব আর আমি এই বন্দি পাখি হাতে হাত মিলিয়ে ওদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো, ছিন্নভিন্ন করে দেব ওদের চক্রান্তের জাল। তবে তাই শুনুননি, আমরা হাতে হাত রেখে শপথ করি, আমাদের একটাই লক্ষ্য, ওই রজত সামন্ত আর সত্যপ্রিয়র ধ্বংস। এই তোরা কি বলছিস রে খোঁতা দিয়ে? ঠিকই বলছি। রজতদা আমাদের বলেছিল গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগাতে। আগুন লাগাতে গিয়ে দেখি বাইরে থেকে তালা ভাঙা, ভেতরে কেউ নেই, সব বেটা পালিয়েছে। বেদ করেছে, এবার তোরাও পালা, আমিও পালাবো। তারপর এই কথাগুলো যেন কাউকে কিচ্ছু বলিস না। আরে ফাঁদলে ওই থালার অদত্তায় ফাঁদ গেছে। ঠিক আছে, খবরটা আগে রজতদাকে জানাতে হচ্ছে। চলি। হ্যাঁ চল। পালাবো, আমি এবার পালাবো। আমার যে পালাবার সময় হয়েছে, কিন্তু ওই থালা রজত আমার তেও আরো সাংঘাতিক। ওই মালটাকে আর পৃথিবীতে রাখা যাবে না। আমি আবার ওকে থালা মারতেও পারবো না। বন্ধু তো, তাহলে ওকে মারবে তাকে। আমি মারবো রজতকে, কারণ ও আমাকে পৃথিবী থেকে তো সরাতেই চেয়েছিল। সেদিন যদি আপনি না থাকতেন। আমি কে? আরে সবই তোমার কপাল, বুঝলে, তোমার কপাল। আর তাই তো ওই অ্যাম্বাসাডার গাড়িটা ঠিক সময়ে সেখানে গিয়ে পৌঁছেছে। দাগগে, এই তোমাকে কেন এখানে এতদিন বাঁচিয়ে রেখেছি জানো? না, প্রতিশোধ নেওয়ার জন্য। এই রজত তোমার কাছ থেকে তোমার পিঙ্কিকে কেড়ে নিয়েছে। তার ছবি কেমন নিঃধ্বংস ভাবে খুন করতে দেখো। না, হতে পারে না। আরে হতে পারে। একবার ভালো করে ছবিটা দেখো। এই দেখো, এটা রজত, আর এই দেখো পিঙ্কি। ছাড়বো না, আমি রজতকে কিছুতেই ছাড়বো না। ছেড়ো না, আমিও তো তাই, ওকে ছাড়বে না।
তুমি এক কাজ করো, এই না পিস্তল। না 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 না, পিস্তল দেওয়া যাবে না, পিস্তল দেওয়া যাবে না, পিস্তল দেওয়া যাবে না। তুমি এই নাও ছুরি। এই ছুরিটা তোমার পেটে যেমন ওরা বুঝে দিয়েছিল, সেই রকম তুমি এটা ওর পেটে ফেরত দিয়ে দাও। তবে যখন আমি বলবো তখন। সত্যবাবু, সত্যবাবু, ওই রজত আসছে, রজত আসছে, রজত রজত আসছে। এই শোনো অপুগো, তুমি একটু ভেতরে লুকিয়ে থাকো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই অপূর্বর কেসটা তুমি রজতকে বলনি তো আবার? না, আমি একদমই বলি। বেশ বেশ। সত্যপ্রিয়, হ্যাঁ। আরে রজত, আয় আয় ভাই, আয় আয় আয়। তোকে একটা খবর জানাতে এলাম, বলতে পারিস এটা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত? আরে কিসের সিদ্ধান্ত বলবি তো? হ্যাঁ, তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, হ্যাঁ, আছে। ওরকম একটা ইতিহাস আমারও আছে। তাই অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্তটা নিলাম। আরে সিদ্ধান্তটা কি তাড়াতাড়ি বলে ফেল। বাবা মা মরে যাবার পর আমাকে দেখার কেউ ছিল না। তাই ছোট থেকে আমি কাকা কাকিমার কাছে মানুষ। কাকা যা হোক করে আমাকে কলেজ পর্যন্ত লেখাপড়া শিখিয়েছিল। তাই তো কলেজে লেখাপড়া করতে করতে, রাজনীতি করতে করতে গ্রাম পঞ্চায়েত হবার ইচ্ছাটা মাথায় জাগলো। হলাম গ্রাম পঞ্চায়েত, হলাম অনেক কিছু করলাম, অনেক টাকাও জমালাম, কিন্তু কিন্তু আর ভালো লাগছে না। কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তুই সূর্যকে বলেছিস তুই এখান থেকে পালিয়ে যাবি। কোথায় পালাবি রে? আমাদের ছেড়ে তুই কোথায় পালাবি? এ হারামিটা ঠিক বলে দিয়েছে, ঠিক বলে দিয়েছে। বন্ধু, তুই আমাকে বন্ধু না ভাবলেও আমি সব সময় তোকে বন্ধু ভাবি রে। আমি তোকে ছাড়া একা থাকতে পারবো না। তাই তো জোরহাত করে অনুরোধ করছিস, তুই আমাকে একা ছেড়ে যাস না ভাই। আমাকে প্রথম বড্ড একা লাগছে। পিঙ্কিকে মেরে ফেলেছি, কত বাচ্চা চুরি করে বিদেশে পাচার করেছি, ওই চন্দ্রনাথ বাবুর বাচ্চাটাকে চুরি করে তোর হাতে তুলে দিয়েছি। এত পাপ আমি করেছি, এই পাপের ভার আর আমি একা বইতে পারছি না রে। এই সত্যি সত্যি তুই কাঁদছিস না ইয়াকে মারছিস? হ্যাঁ রে, তুই জানিস না আমার ভিতরে কত জ্বালা, আমার যে কষ্ট হয়, আমার কষ্ট হয়। আমি ভালো হওয়ার চেষ্টা করলে এই শহরে বাচ্চা সমাজ আমাকে ভালো হতে দেবে না। তাই যা যা, তুই যেখানে যাবি যা, কিন্তু আমাকে মুক্তি দিয়ে যা। হ্যাঁ, আমি যে মুক্তি চাই, আমি মুক্তি চাই। এই এই রজত, তাই তো আমি বিষ খেয়ে এই রজত, এই তুই পারিস না। আরে ভাবো না। ছাড় আমাকে, ছাড় আমাকে। আরে তুই কি পাগল হয়ে যাচ্ছিস? হ্যাঁ, আরে আত্মহত্যা করার মানে মুক্তি পাওয়া নয়। এই তুই কি করতে যাচ্ছিলি? এখনই তুই কি করতে যাচ্ছিলি বলতো? বেশ, তোকে আমি কথা দিচ্ছি, আমি তোকে ছেড়ে আর কোথাও যাবো না। এই পাতু, হারাম দাদা বল না রে, যে আমি কোথাও যাবো না ওকে ছেড়ে। হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো, কিন্তু আপনি আর এভাবে কোনদিন পাগলামি করবেন না। বেশ, করবো না পাগলামি। কিন্তু তুমি জানো সত্যপ্রিয় যে আত্মহত্যা করার প্ল্যান করেছিল রে? এই আমি? হ্যাঁ, বারবার ও শুধু বলছে পালাবে পালাবে পালাবে, কিন্তু কোথায় পালাবে তা কি বলেছে একবার? বলেনি তো। আর তোরাও বুঝিস নি। ওরে পাঁচু, সত্যপ্রিয় যে দুনিয়া থেকে চলে যাবার প্ল্যান করেছিল রে। না 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 না, সত্য কিন্তু আপনার ভারী অন্যায়। আত্মহত্যা করা মহাপাপ। আরে না রে বাবা, না না না, আমি কেন আত্মহত্যা করতে? ধরা পড়ে আবার সাধু সাধা হচ্ছে না। পাঁচু পাঁচু ভাই, আমার তোর কাছ থেকে পিস্তলটা নিয়ে নে ভাই, নাহলে ওটা ওর কাছে থাকলে ও যখন তখন সুসাইড করবে।
আরে না রে বাবা, কি আবল তাবল বলছিস, আমার কিন্তু ভালো চুপ! লাগে না। ধরা পড়লে দুজনে একসাথে ধরা পড়বো, মরলে দুজনে একসাথে মরবো, মরবো। পালালে দুজনে একসাথে পালাবো। পাঁচু, তুই ওর কাছ থেকে পিস্তলটা নিবি না আমি বিষ খাবো? আমার পিস্তুটা কই আমাকে দিন। কিচ্ছু বের হবে না। এই নেন পিস্তলটা, আপনি নেন। এবার আপনার শান্তি হলো তো? খুব খুব শান্তি হয়েছে। আমি কথা দিচ্ছি আপনার বোন আর আত্মহত্যা করবে না। তা কি করে হয়? আত্মহত্যা তোকে করতেই হবে। রজত, রজত নাম আমার। কাল সকালে খবরের কাগজে হেডলাইন হবে, কুখ্যাত সমাজ বিরোধী তার নিজের পিস্তল থেকে নিজেই সুসাইড করেছে। বন্ধু, আমি তোর শত্রু। কেন বিশ্বাস করিস আমাকে? তুই জানিস না যে বিশ্বাসের রাস্তা দিয়ে হাঁটিরা আমার বুকের ভেতর কেউ উঠে না যাচ্ছে, হাতগুলো নিঃশ্বাস করছে। সত্য, সত্য, আমি রক্ত চাই, আমি রক্ত চাই, রক্ত দে সত্য। আমি ভালো ছেলে হয়ে যাবো, আমার যা কিছু আছে সব থেকে লিখে দেবো, নানুর চন্দ্রিকা হাই স্কুলে ছাত্র হয়ে যাবো। তোলে দা থাকি না সত্য, ভুল করে ছবি তুলেছি না। দাদা দাদা মায়ের ভোগে দা। আপনাকে মেরে ফেললেন? এই শোনে বাচ্চা, আর একটা কথা বললে তোকে আমি শেষ করে দেবো। হ্যাঁ, আমি একা থাকবো না, একা এইভাবে দুনিয়া থেকে সব প্রমাণ আমি ডিলিট করে দেবো। আমি হলাম রাবণ, কংস আর মির্জাফরের তেল মাল, মাথায় নতুন চাল, খেলা শেষ হবে আগামীকাল, করবো আমি কামাল। ব্যাপারটা কি হলো? সিনেমা দেখলাম না আমি চালা, সেটাই তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সত্যি তো তাই। নানা পাখি, এটা কিন্তু তুমি ঠিক করছো না। তুমি কিন্তু জেনে শুনেই আগুনে হাত দিতে চলেছো। এটা কিন্তু ঠিক। আমি জানি প্রতীক্ষা, আমি জানি আমি আগুন নিয়ে খেলতে নেমেছি, কিন্তু কিন্তু আমার জন্য তুমি একদম চিন্তা করো না প্রতীক্ষা। ওই রজত আর সত্রপ্রিয়কে আমি যত তাড়াতাড়ি সম্ভব হোক না কেন একদম উচিত শিক্ষা দেব। ওরা যতই ভয়ঙ্কর হোক না কেন, ওদের বিচারের এবার পালা হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে এসেছে, মারণ যজ্ঞ শুরু করার সময় হয়ে এসেছে। ওরা ওরা আমার বোনকে আমার কাছ থেকে নিষ্ঠুর ভাবে কেড়ে নিয়েছে। ছাড়বো না, আমি ওদের কাউকে ছাড়বো না। আজ আমি নিজেই বিচার করে ওদের শাস্তি দেব। না শুভঙ্কর দা, আমি তোমাকে এই কাজ কিছুতেই করতে দেব না। তুমি হচ্ছে একজন আইনের রক্ষক। আমি চাই ওই রজত
রজত যে তোমার বোন পিঙ্কিকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাকে তুমি আইনের হাতেই তুলে দেবে, আইনই তার বিচার করবে। আর ভিডিও হিসেবে আমি তোমাকে বলছি, এই হোটেল থেকে যেন একটা মাছিও গলতে না পারে। মুন্নির নাচ গানের পর আমরা হাতে নাতে ওই রজত সামন্তকে ধরবো। এক্ষুনি শুরু হয়ে যাবে। ওইদিকে রজত সামন্ত অতিথিরা সব চলে এসেছে, আর এইদিকে মুন্নিও রেডি। এবারে শুরু হবে নাটকের অন্তিম দৃশ্য। চলো আমরা সবাই মিলে ছুটে যাই ওই হোটেল রেনবো। पानी में चले जैसे गोले राजा जी, गोले राजा जी। पानी में चले जैसे गोले राजा जी, गोले राजा जी। कमरिया 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 गोले 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 ढोले राजा जी, कमरिया गोले 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 ढोले राजा जी। पानी में चिली जैसे गोले राजा जी, गोले राजा जी। यामा 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 एक खूबसूरत समा, यामा 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 एक खूबसूरत समा। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। यामा 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 एक खूबसूरत समा। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। झिमी 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 आजा आजा आजा, झिमी 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 आजा 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 रे मेरा, जागे जागे ना पुकारे बोझे सुन, सुना के वही धुन। झिमी 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 आजा आजा आजा, झिमी 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 आजा आजा आजा। এবার এবার তোমার দিন শেষ। দিনের পর দিন এই নিশিগঞ্জের মানুষের উপর যে তুমি অমানুষিক অত্যাচার করেছো, এবার তার হিসেব দেবার পালা। কে নেবে? আমার সামনে দাঁড়িয়ে আমার কাছে কে হিসাব দেবে? রজত, রজত নাম আমার। নামটা এইভাবে বারে বারে উচ্চারণ করো, নইলে বাপের নামটা যেমন ভুলে গেছো ঠিক তোমার নিজের নামটাও ভুলে যাবে। আমার সন্তান কোথায় বলো রজত সামন্ত। আজ থেকে 25 বছর আগে নিশিগঞ্জ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে জন্মের পরে যে সন্তানকে তুমি চুরি করেছিলে, কে করেছে তার? 20 বছর। হ্যাঁ হ্যাঁ 20 বছর। হ্যাঁ 20 বছর। 20 বছর সেই রাতে ওয়ার্ড বয় বৃন্দাবন আমার হাতে যে বাচ্চাটাকে তুলে দিয়েছিল, আমি সেই বাচ্চাটাকে তুলে দিয়েছিলাম সত্যপ্রিয়র হাতে। সেই বাচ্চার খবর একমাত্র সত্যপ্রিয় দিতে পারবে, কিন্তু দুর্ভাগ্য সেই খবরটা জানার জন্য সত্যপ্রিয় আর এই জগতে নেই। সত্যপ্রিয় থাকলে এতক্ষণ নিশ্চয়ই সেটা জানাতে পারতো, কিন্তু সে যখন নেই তখন সেটা তোমাদের কে জানাবে? চুপ করো! চুপ করো শয়তান! চুপ করো! আমাকে তো এই চন্দ্রনাথ বাবু আর সত্যপ্রিয় মানুষ করেছে, কিন্তু আমার আসল বাবা মাকে আসল বাবা মাকে কে বলবে? সত্যি করে বলো, আমার আসল সত্যপ্রিয়ই বাবা তো ওই নেই। রজত সামন্ত আর আমার বসুন্ধরা তোর আসল বাবা মা। আমি
বলছো তুমি? আমি হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি। আমার বোনটা বোকার মতো ভালোবেসেছিল এই রজত সামন্তকে, আর তাই তো রজতকে বিশ্বাস করে একটা কুমারী মেয়ে সবকিছু তুলে দিয়েছিল ওর হাতে। কিন্তু যখন বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে গেছিল। তাই তো তোকে জন্ম দিয়ে আমার বোনটা শোকে দুঃখে সে প্রাণ ত্যাগ করলো। তারপর ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে আমি এদিক ওদিক ছুটে ছুটে বেড়াতে লাগলাম। কি করে মানুষ করবো এই ছোট্ট বাচ্চাটাকে? হঠাৎ আমার মনে পড়লো ওই গান মাস্টারের কথা, হঠাৎ মনে পড়লো আমার অপরাধের কথা। তাই তো সেদিন ঝড় বৃষ্টি রাতে ওই ঠাকুর তলায় বাচ্চার কান্না সেদিন শুনতে পেয়েছিলাম। অঝোর ঝোর একটা বাচ্চা কাঁদছে, আশেপাশে কেউ নেই। বাচ্চাটাকে পরম মমতায়, হ্যাঁ, ছোট ছোট দু হাতে পরম ভালোবাসায় যখন আমাকে জড়িয়ে ধরলো, তখন সেই ভালোবাসাটার বন্ধনকে আমি আর ছাড়াতে পারলাম না। মা, শুভঙ্কর বাবু, আজ আর কোনো কথা গোপন করব না। বলতে পারেন আমার ভাই প্রতীক্ষা আমার চোখ খুলে দিয়েছে। রজত আর আমি অনেক পাপ কাজ করেছি, আর সেই পাপ কাজের এই প্রমাণ এই ফাইলটা আপনার হাতে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ সত্যপ্রিয় বাবু। আইনের পাশে এসে দাঁড়াবার আজ আপনি যে বন্ধুত্বের পরিচয় দিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সবাই আপনাকে মনে রাখবে। আসুন রজত বাবু, আসুন সত্যপ্রিয় বাবু। এই হাবিলদার, এদের দুজনকে অ্যারেস্ট করো। রজত নাম আমার। আরে বাবা, সেটা সবাই জানে। এবার চল দুই বন্ধু মিলে ওই দিল্লি বসে গোবিন্দভোগ তালের ভাত খাবো। তাহলে মুন্নি, আমি তাহলে এবার চলি। তুই আবার কোথায় যাবি? বারে, তুই বাবা পেলি, মা পেলি, আর কি চাই? আমি হলাম প্রফেশনাল গুন্ডা। আমার সঙ্গে তোর কিসের সম্পর্ক? আজ থেকে তুই হলিস ভদ্রলোক, আমি শালা। এই একদম মুখ খারাপ করবে না। তুমি হচ্ছে আমার হবু জামাই বাবু। লোকে শুনলে বলবে কি যে চন্দ্রনাথ চ্যাটার্জির জামাই আর পার্বতী দেবীর জামাই এই রকম। কেউ কিচ্ছু বলবে না, কারণ এইরকম জামাই তো আমার পছন্দ। একটা জামাই শান্তশিষ্ট, আর একটা জামাই অতিশয় দুষ্টু। ফাটাফাটি! আবার আমি সবাইকে ফিরে পেলাম আমার হারানো মেয়েকে। আর সেই সঙ্গে মুক্তি পেল অন্ধগলির মুক্তি পাখি।